ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सकृजातं सहगना रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानंद माधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। आशा करी आपनारा सबाई भालो आছেন। गत कয়েকদিন যাবত শ্রীমন মহাপ্রভুর করুণার কথা নিয়ে আমরা আলোচনা করছি। কিভাবে শ্রীমন মহাপ্রভু বিভিন্ন ভক্তের মাধ্যম দিয়ে বিভিন্ন ভক্তদেরকে উনি কৃপা করেছেন, করুণার প্রকাশ উনি করেছেন। বিভিন্ন ভক্তদের মাধ্যম দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন উনি। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ ছিল বদ্ধচিত্তদেরকে পথ দেখানো, তারা তাদের প্রকৃত আলোয় কিভাবে ফিরে যেতে পারে।
যেখানে কেউ রোগগ্রস্ত নয়, যেখানে কারোর শরীর খারাপ হয় না, কারোর বয়স বাড়ে না, যেখানে করোনা ভাইরাস নেই, যেখানে কেবল আনন্দই আনন্দ, কারোর মনে কোনো কষ্ট নেই, অপ্রাকৃত আনন্দে নিমগ্ন সবাই, নবনবায়মান, যেখানে কল্পবৃক্ষ, সুরভি গাভী, কৃষ্ণ কেন্দ্রিক জীবন, যেখানে প্রত্যেকেই সবসময় কৃষ্ণের সাথেই থাকে, গোলক বৃন্দাবনে। মহাপ্রভুর আবির্ভাবের এইটাই উদ্দেশ্য, আমাদের মতো বদ্ধজীবদেরকে আকর্ষিত করে ওনার কাছে টেনে নেওয়া নিত্যকালের জন্য। সেই পথ দেখাতে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব। অন্যতম উপায় হচ্ছে বৈষ্ণব সেবা। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ ছিল জগৎবাসীকে এইটা শিক্ষা দেওয়া বৈষ্ণব সেবা কতটা গুরুত্বপূর্ণ। উনি নিজে আচরণ করে দেখিয়েছেন শ্রীমান মহাপ্রভু। মহাপ্রভুর গৃহস্থ জীবনে যেখানে বিষ্ণুপ্রিয়া দেবী এবং সচিমাতা উভয়ে ছিলেন, তিনজনে মিলে শ্রীমান মহাপ্রভু, সচিমা এবং বিষ্ণুপ্রিয়া দেবী কিভাবে বৈষ্ণব সেবা করেছেন, কিভাবে অতিথি সেবা করেছেন, কিভাবে ভক্তের পাশে, দুঃখীদের পাশে দাঁড়িয়েছেন। প্রায় প্রতিদিন শ্রীমান মহাপ্রভুর বাড়িতে অতিথি সেবা, বৈষ্ণব সেবা। জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন বৈষ্ণব সেবার গুরুত্ব, বৈষ্ণব আরাধনা করার গুরুত্ব। শাস্ত্রের বর্ণনা অনুযায়ী গৃহস্থের মহাপ্রভু শিখায়েন ধর্ম, অতিথির সেবা গৃহস্থের মূল কর্ম। মহাপ্রভু যখন গৃহস্থ ছিলেন, উনি বৈষ্ণব সেবার মাধ্যম দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন যে গৃহস্থদের একটি মূল সেবা হচ্ছে বৈষ্ণব সেবা। অনেকে ভয় পায় যখন বৈষ্ণবের কথা শুনে, বৈষ্ণব সেবার কথা শুনে, হায় রে কি হবে, কত ব্যবস্থা করতে হবে, কত অর্থ ব্যয় হবে। কিছু কিছু ভক্তের তাদের পূর্বকৃত কর্ম অনুযায়ী তারা আর্থিক দিক দিয়ে শক্তিশালী, কোনো অসুবিধা নেই, তাদের তো কোনো অসুবিধা হয় না। কিন্তু কিছু ভক্ত রয়েছে তাদের একটু অসুবিধা হয়। সেইখানে বর্ণনা রয়েছে, যার বা না থেকে কিছু পূর্বদৃষ্ট দোষে, কোনো কারণে কোনো ভক্তের যদি অর্থনৈতিক দিক দিয়ে যদি শক্তিশালী না হয়ে থাকে, তার কি করা উচিত? যার আছে সে তো করবেই, কিন্তু একটা জিনিস একটু বিবেচনা করবেন আপনারা, যার থাকে সেই যে বৈষ্ণব সেবা করে সেরকম না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক ক্ষেত্রে যার সেরকম কিছু নেই, সে যেরকম করে মন দিয়ে ভগবান এবং ভক্ত সেবা করে, যার অনেক কিছু আছে তার মানসিকতাও সেবা করার মনোভাব নেই। এটাও কিন্তু বাস্তব কথা, সবার ক্ষেত্রে না। এইখানে বর্ণনা করা হচ্ছে, যার বা না থাকে কিছু পূর্বদৃষ্ট দোষে, কোন ভক্তের কোন পূর্ব দোষের বা পূর্বকৃত কর্ম অনুযায়ী সে অর্থনৈতিক দিক দিয়ে সেরকম সে ভালো অবস্থায় নেই, সে কি করে বৈষ্ণব সেবা করবে? কারণ মহাপ্রভু এখানে, মহাপ্রভুর শিক্ষা হচ্ছে, গৃহস্থ হইয়া যদি অতিথি না করে, পশু পক্ষী হইতেও অধম বলিতে। গৃহস্থ হয়েছে কিন্তু বৈষ্ণব সেবা করছে না, সে পশু পাখির থেকে অধম। যার কিছু নেই
সেরকম নেই। সে কি করবে? আমাদের মায়াপুরে একজন মাতাজি ছিলেন, এখন উনি নেই, আমাদের মধ্যে নেই, দেহত্যাগ করেছেন। যারা মায়াপুরে মাঝে মাঝে আসতেন আগে, যারা মায়াপুর পুরনো ভক্ত, বেশি দিন উনি জানি কয়েক বছর হয়েছে, অনেকে ওনাকে গোপাল মাতাজি বলে জানত। গোপাল মাতাজি এই কারণে, মাতাজি সবসময় গোপালকে নিয়ে যেখানে যেতেন, ওনার একটা ছোট্ট একটা পাত্র ছিল, সেখানে গোপাল থাকতো। আর মন্দিরে যাবে, মঙ্গলারতি যাবে, দর্শনার্থী যাবে, এখানে যাবে, ওখানে যাবে, সবসময় মাতাজি গোপালকে হাতে নিয়ে যাবে সব জায়গায়। এই জন্য সবাই বলতো গোপাল মাতাজি। তো আমরা দেখেছি একটা জিনিস, উনি হয়তো বৈষ্ণব সেবার জন্য সেরকম অর্থনৈতিক দিক দিয়ে সেরকম শক্তিশালী ছিলেন না, কিন্তু বৈষ্ণব সেবার মানসিকতা ছিল। আমরা দেখতাম কিভাবে উনি বছরে একটি করে বৈষ্ণব সেবা দিতেন, নিজের কিছু ভক্তদের থেকে কিছু চেয়ে উনি বৈষ্ণব সেবা দিতেন। প্রত্যেক বছর একবার করে ওনার বাড়িতে, আমাদের গোশালার পাশেই থাকতেন। যার সামর্থ্য মতো সে করবে। এখন যাদের সামর্থ্য না থাকে, সেখানে কি বলা হচ্ছে, যার বা না থাকে কিছু পূর্বদৃষ্ট দোষে, সেহ তৃণ জলভূমি বিবেক সন্তোষে। প্রথমে কি? বিবেক সন্তোষে, আনন্দিত মনে সে দেবে। কি? প্রথমে হচ্ছে তৃণ। তৃণ মানে আমরা জানি, তৃণ মানে ঘাস, সাধারণত কুশ ঘাস। দেখবেন যারা যজ্ঞ করে, পূজা অর্চনা করে, একটা কুশ আসনের উপরে তারা দাঁড়ায়। এইখানে মানে হচ্ছে যে বসবার জন্য একটা কুশাসন, কুশাসন দেখবেন, বা একটা বসার জায়গা। আপনার কিছু নেই, কিন্তু আপনি যেহেতু গৃহস্থ, যেহেতু আমরা গৃহস্থের কথা বলছি এখানে, গৃহস্থের বাড়ি বা ফ্ল্যাট বা কিছু না তো কিছু আছে, বা চেয়ার, বসার জায়গা। তো যার কিচ্ছু নেই, কোনো বৈষ্ণব যখন আসবেন, একটু বসার জায়গা দিয়ে দেন। আপনার কুশাসন নেই, একটা কাপড় বিছিয়ে দেন। আপনার কাপড় নেই, একটু হাত দিয়ে ওই আপনার যে ঘরটি আছে একটু হাত মুছে দিয়ে একটু একটু বসুন এখানে, আমার ক্ষমা করবেন, আর তো কিছু নেই, আপনি এখানে বসুন। এটা হচ্ছে এক নম্বর। তারপরে বসার পরে জল। আপনি বলতে পারেন, প্রভু আমার তো সেরকম কিছু নেই, আমিও প্রসাদ পাই না, আমার এত গরিব আমি, আপনারা কিছু দিতে পারছেন না, হ্যাঁ এক গ্লাস জল দিচ্ছি আপনাকে। এক গ্লাস জল দিতে পারেন, প্রথমে বসার জায়গা, তারপরে গ্লাস জল আর ভূমি। ভূমি মানে জমি, এরকম না যে জমি দিতে হবে আপনাকে, এখানকার আপনি এসে বাড়িটা দিয়ে দিলেন, এরকম না। এখানে ভূমি মানে ওই যে ভক্ত এসেছেন, উনি যদি একটু বিশ্রাম করতে চায়, তার একটু ব্যবস্থা করে দেওয়া বিশ্রামের জন্য। কাপড় বিছিয়ে দিলেন, আপনার কিছু নেই, আপনি মাটিতে ঘুমান, ঠিক আছে। আমরা কোন স্তরের কথা বলছি? এই স্তরের কথা যখন আমরা বুঝবো, তাহলে ভক্তরা বুঝতে পারবে যে ও, আমিও তো কিছু করতে পারি, তাই না? প্রথমে হচ্ছে বসার জায়গা, এক গ্লাস জল, উনি যদি বিশ্রাম করতে চান তো বিশ্রাম করুন। এটা সবাই করতে পারে, এখানে কেউ আছে যে এটাও করতে পারবে না? দিনে একবার তো আমরা অন্ন প্রসাদ তো পাই, অনেকে যদিও 3 বার পান অন্ন, অনেকে তো একবার তো পান, অন্ন ডাল তো পান। সেটাও যদি না থাকে, আপনার এক গ্লাস জল দিতে পারে না। তো মহাপ্রভু করুণা করে, আমরা মহাপ্রভুর করুণার কথা চিন্তা করছি, করুণার কথা আলোচনা করছি। এটা কেমন কেমন করুণা এটা? তোমার কিছু নেই, ঠিক আছে, এক গ্লাস জল দা, পত্রম পুষ্পম ফলম তোয়ম। এখন কেউ হাত তুলবে না, এখন হাত তুলছে কেন? পত্রম পুষ্পম ফলম তোয়ম, তুলসী পাতা দিতে পারে,
জল দিতে পারো। মনে পড়ছে অদ্বৈত গোসাই গৌতমীয় তন্ত্রে সেই শ্লোকটি, তুলসী দল মাত্রেনা জলস্য চলুকেন বা বিকৃণীতে স্বামাত্মানম ভক্তব্য ভক্তবৎসল। এটা ভগবানের করুণা। তোমার কিছু নেই, একটু তুলসী পাতা একটু জল দাও, কিন্তু বিবেক সন্তোষে, ভেরি ইম্পর্টেন্ট। তৃণাপি ভূমি রুগ্দাকম বাকা চতুর্থী চ শ্রীনুতা এতন্যাপি শতম নোচ্চিত অন্তে কদাচন। খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তোষে, বা এই যে তিনটি জিনিসের বিষয়ে আলোচনা করা হচ্ছে, সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো ব্যবহার করা। আপনার কাছে জল আছে শুধু, কিন্তু সেই জলটি যদি শ্রদ্ধার সহিত সম্ভ্রম চিত্তে যদি দেওয়া হয়, যাকে আপনি দিচ্ছেন সে কিন্তু ভালোভাবে গ্রহণ করবে। কিন্তু আপনি ভাবছেন অনেক কিছু করছেন, আপনি অনেক কিছু দিচ্ছেন, কিন্তু আপনার ভাবটা অন্যরকম, সেই সেবাতে কি মূল্য আছে? সেই জন্য গৌতমী তন্ত্রের যে শ্লোক, যে কোনো ভক্ত যদি ভগবানকে জল এবং তুলসী পাতা যদি ভগবানকে অর্পণ করে ভক্তি করে, ভগবান যেহেতু ভক্তবৎসল, ভক্তপ্রিয় ভক্তবৎসল, ভগবান সেই ভক্তের প্রতি এত প্রসন্ন হন, ভগবান নিজেকে সে ভক্তের কাছে সমর্পণ করেন। এটি হচ্ছে ভগবানের মহাবদান্যতা। এইখানেই মহাপ্রভুর করুণার প্রকাশ। অনেক সময় ভক্তরা অল্পতে সন্তুষ্ট হয় না। হ্যাঁ, তোমার বাড়িতে গেলাম, মাত্র অন্ন আর দুটো সবজি পাওয়ালে পরের বার তোমার বাড়িতে যাবো না, তো রহস্য করে বলে, ঠাট্টা করে বলে। প্রকৃত পক্ষে আমি দেখেছি কোনো ভক্তের বাড়িতে গেলে হয়তো অন্ন, ডাল, একটু আলু সিদ্ধ দিয়েছে, কিন্তু সেই সেবার মধ্যে আন্তরিকতা আছে বলে ভক্তরা খুব প্রসন্ন চিত্তে সেটিকে গ্রহণ করে। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি, বিরাট ধনী লোকের বাড়িতে গিয়েছে, অনেক কিছু দিয়েছে হয়তো, কিন্তু সেখানে যেহেতু আন্তরিকতাটা ছিল না, ভক্তরা প্রসন্ন হয় না। যার যেরকম সামর্থ্য আছে সে সামর্থ্য মতো সেবা করবে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আন্তরিকতা। এই শিক্ষাটাই মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন। তুমি চিন্তা করো না, আমাকে খুশি করার জন্য তোমাকে যে এত কিছু করতে হবে না, তুমি সামর্থ্য অনুযায়ী করো। তুমি সেহ তৃণ জল ভূমি বিবেক সন্তোষ, আন্তরিকতার সহিত ভালোবেসে এক গ্লাস জল, একটু তুলসী পাতা দিতে পারো, তাতেই ভগবান খুশি। আমাদের একটি সংস্কৃতি হয়ে গেছে যে বৈষ্ণব সেবা মানে হচ্ছে কমপক্ষে 25-30 রকমের পদ না হলে তো বৈষ্ণব সেবা হয় না। যার সামর্থ্য আছে সে করতে পারে, অসুবিধা নেই। যার সামর্থ্য নেই, আন্তরিকতার সহিত যতটুকু সে যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে দেয়, এটাই ভগবান এবং ভক্ত গ্রহণ করে। এইটাই মহাপ্রভুর শিক্ষা। সেই জন্য ভালো ব্যবহার, ভক্তের সহিত আন্তরিকতা, এইগুলো হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদানের থেকে। আপনি কি দিচ্ছেন সেটা হয়তো অনেকের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু কিভাবে দিচ্ছেন আপনি সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। নাহলে ভগবান কৃষ্ণ যদি বিদুরের কাছে, দুর্যোধনের কাছে না গিয়ে বিদুরের কাছে সে কলা ছাল গ্রহণ করে এত খুশি হলেন কি করে? কারণ সেখানে আন্তরিকতা ছিল, সেখানে অহংকার ছিল না। ভক্ত
তার যা আছে সেই সামর্থ্য অনুযায়ী সে ভগবানকে আন্তরিকতার সহিত, ভক্তকে আন্তরিকতার সহিত সেবা করার চেষ্টা করে। এটা বেশি গুরুত্বপূর্ণ। যার বা না থাকে কিছু পূর্বদৃষ্ট দোষে, হ্যাঁ, পূর্বকৃত কর্ম অনুযায়ী কারোর অনেক আছে, কারোর কম আছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু আমার যেটা আছে সেটা দিয়ে আমি কিভাবে আন্তরিকতার সহিত সেবা করছি ভগবান এবং ভক্তের, সেটা গুরুত্বপূর্ণ, সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। সেখানে ভগবান এবং ভগবানের সন্তুষ্টি। মহাপ্রভু করুণা করে ভগবানকে পাওয়ার, ভগবত ধামে ফিরে যাওয়ার সরল সহজ পন্থা মহাপ্রভু আমাদেরকে প্রদান করলেন, শিক্ষা দিলেন আমাদেরকে। তো আজকের হচ্ছে এইটি হচ্ছে প্রথম করুণার কথা আজকে আমরা আলোচনা করলাম, যে যার কিছু নেই সে সামান্য একটু জল দিয়েও, জল সেবা করিয়েও সে ভগবান এবং ভক্তের করুণা পেতে পারে, যার মাধ্যম দিয়ে মহাপ্রভুর মহাবদান্যতা প্রকাশ পেয়েছে। আপনি একটু চিন্তা করতে পারেন, এখন তো গরম পড়েছে, জানি না আপনারা, আপনাদের যেখানে, আপনারা যেখানে আছেন সেখানে কেমন গরম পড়েছে। মায়াপুরে দেখি ভালোই গরম পড়েছে। তো গরমের সময় কেউ যদি আপনাকে একটু জল দেয়, এক গ্লাস জল দেয় আন্তরিকতার সহিত, কত তৃপ্তি সহকারে আমরা গ্রহণ করি, তাই না? তো এক গ্লাস জলের মধ্যেও কিন্তু জল দানের মাধ্যমে কিন্তু আমরা অনেক কৃপা পেতে পারি, বিরাট কঠিন ব্যাপার। এটা হচ্ছে প্রথম করুণার কথা আজকে আমরা আলোচনা করব। আজকে দ্বিতীয় করুণার কথা, অদ্ভুত করুণা শ্রীমন মহাপ্রভুর মহাবদান্যতা, সেটা হচ্ছে মহাপ্রভু যখন প্রথমবার বাংলাদেশে এসেছিলেন, সেইখানে মহাপ্রভুর বিশেষ মহাবদান্যতা প্রকাশ পায়। তার পূর্বে শ্রীমন মহাপ্রভুর হরিনাম প্রচার সম্পর্কে নবদ্বীপ ধামে সেরকম পাওয়া যায় না। মহাপ্রভু যখন বাংলাদেশে আসলেন তখন যেভাবে শ্রীমন মহাপ্রভু হরিনাম বিতরণ করেছেন, যাহা যায় তাহা লওয়ায়েন নাম সংকীর্তন, যেখানে মহাপ্রভু গিয়েছেন সেখানেই মহাপ্রভু হরিনাম বিতরণ করেছেন। এইভাবে এই মতো বঙ্গের লোকের কইল সবার হিত, এইভাবে বাংলাদেশের ভক্তবৃন্দের মহাপ্রভু পরম উপকার করেছেন হরিনাম বিতরণ করে। নাম দিয়া ভক্ত কইল পড়ায় পণ্ডিত, কেবলমাত্র নাম দিলেন না, নাম দিয়ে ভক্ত বানিয়েছে আর পড়িয়ে পণ্ডিত বানিয়েছে, দুটোই বানিয়েছে, ভক্ত পণ্ডিত বাংলাদেশের ভক্তদেরকে। আরেকটা জিনিস অদ্ভুত ওখানে বর্ণনা, চৈতন্য মঙ্গলের বর্ণনা, যে কিভাবে বাংলাদেশকে বলা হতো পাণ্ডব বর্জিত দেশ, যেখানে পাণ্ডবরা যায়নি। তো যেখানে পাণ্ডবরা যায়নি সেখানে সেই স্থানকে বা সেই দেশকে বলা হয় পাণ্ডব বর্জিত দেশ। মহাপ্রভু পতিত পাবন, মহাবদান্য অবতার, যাকে সবাই পরিত্যাগ করে অন্য অন্য কারণে মহাপ্রভু তাকে আপন করে নেন, সেই জন্য তো উনি পতিত পাবন। চণ্ডাল পতিত কেবা সজ্জন দুর্জন, সবারে যাচিয়া প্রভু দিল হরিনা। যেচে আমরা কালকে আলোচনা করছিলাম, মনে পড়ছে, এই নদের নীলাচলে মহাপ্রভুর সিনেমা থেকে, মুভি থেকে,
যেখানে ব্রাহ্মণ বলছে ছি 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 ছি, কি হলো কি হলো, ওর ছায়া আমার গায়ে লেগে গেছে, আমি অপবিত্র হয়ে গেছি। যেই ব্যক্তিকে ব্রাহ্মণ বলছে যে তোমার ছায়া আমার গায়ে স্পর্শ, আমার গায়ে লাগার ফলে আমি অপবিত্র হয়ে গেছি, মহাপ্রভু সেই শূদ্রকে আলিঙ্গন করছে। সবাই বলছে এ কি করো, এ কি করো, সন্ন্যাসী তুমি। সূচি বা অসুচি কি বা আচার বিচার, না মানিল সবারে করিল ভবপার। এটি মহাপ্রভুর মহাবদান্যতা। কোনো বাদ বিচার নাই, কে সূচি কে অসুচি, কে ঠিকমতো আচরণ করছে কে ঠিকমতো আচরণ করছে না, না মানিল। তথাকথিত লৌকিক বিচারে মহাপ্রভু বিচার করেননি কারুকে কৃপা করার জন্য। ও এ ব্রাহ্মণ পরিবারের জন্ম, ও এ শূদ্র পরিবারের জন্ম, এ ব্রাহ্মণ পরিবারের জন্ম, এ ক্ষত্রিয় পরিবারের জন্ম, এ বৈশ্য পরিবারের জন্ম, সেই জন্য এই কৃপা পাবে, এই সে এই কৃপা পাবে না, এরকম বিচার মহাপ্রভু করেননি। আবার বৃদ্ধ বনিতা, যোগ্য অযোগ্য, সূচি অসুচি, আচার বিচার না, না মানিল সবার করিল ভগবান। এটি হচ্ছে মহাপ্রভুর মহাবদান্যতা। মহাপ্রভু সবাইকে কাছে টেনে নিচ্ছে, কিন্তু কিছু কিছু ব্যক্তি দুর্ভাগা, তারা এইটা দেখে ভয় পালাচ্ছে, রে আমাকে ভক্ত বানিয়ে দেবে। অনেকে বলে না, আরে ইসকন সাধুদের কাছে যাস না রে, ভক্ত বানিয়ে দেবে, ওদের সঙ্গে একটু সময় কাটালেই। আমার মনে আছে, এখনো মনে আছে, আমার নাম বলা উচিত হবে না, আমার একজন বিশিষ্ট ব্যক্তি মায়াপুরে এসেছিলেন। সেই সময় আমি মায়াপুরের সিইও পদে আমি সেবা করছিলাম। স্বাভাবিক যখন বিশিষ্ট ব্যক্তিরা আসতেন আমাকেই যেতে হতো ওনাদেরকে স্বাগত জানানোর জন্য এবং মন্দির ঘোরানোর জন্য। তো উনি বিশিষ্ট ব্যক্তি, উনি তো উনি এসেছেন প্রথমবার মায়াপুরে। তো আগে থেকে আমাদেরকে জানানো হয়েছে উনি আসবেন, তো আমি গিয়েছি স্বাভাবিকভাবে ওনাকে স্বাগত। উনি গাড়ি থেকে নেমেছেন, আমাকে দেখেই বলছে, প্রভু আপনাকে একটা অনুরোধ করবো। বলুন। আপনি না আমার সঙ্গে মন্দিরে আসবেন না, আমি একা একা ঘুরতে চাই, কারণ আপনাদের সঙ্গে বেশিক্ষণ থাকলে না আপনারা কি যে বুঝাবেন আমাকে, তারপরে আমাকে ভক্ত বানিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে বেশিক্ষণ কথাটা তো বলতে চাই না, আমি একা একা মন্দিরে আমি ঘুরতে চাই, আর যাওয়ার সময় একটু প্রসাদ দিয়ে দেবেন, আমি যে এখানে আপনাদের সঙ্গে বসে প্রসাদ পেতে চাই না, আমি ঘরে গিয়ে খাবো। ভয় পায় যে বেশিক্ষণ থাকলে, বেশিক্ষণ কথা বললে যদি তাদের হৃদয় পরিবর্তন হয়ে যায়, যদি ভগবানের প্রতি একটু আসক্তি জন্মায়, তাহলে কি হবে আমার। এরকম কিছু কিছু লোক ছিল মহাপ্রভুর সময়ও। তো যখন কেউ কেউ দেখছে যে না এরে মহাপ্রভু এই সূচি অসুচি, আচার বিচার কোনো 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 পার্থক্য দেখছে না, সবাইকে মহাপ্রভু আলিঙ্গন করছে, সবাইকে মহাপ্রভু কাছে টেনে নিচ্ছে, সবাইকে প্রেম বিতরণ করছে, হরিনাম বিতরণ করছে, যে আর সেই জন্য কিছু কিছু লোক পালিয়ে যাচ্ছে, মহাপ্রভু থেকে পালিয়ে যাচ্ছে। তো যখন মহাপ্রভুকে দেখে যখন পালিয়ে যাচ্ছে, যেজন পালায় তারে ধরি কোলে করি, যেজন পালিয়ে যাচ্ছে দৌড়ে গিয়ে মহাপ্রভু তাকে ধরছে। কান্ডারির রূপ পার কইলে, সরি, কান্ডারির রূপে পার করে গৌর হরি, উনি তো কান্ডারি, যে চাইছে না উদ্ধার করতে, মহাপ্রভু তাকেও কৃপা করছে। পার কইল সব জীব আপনি যাচিয়া, নিচে চেঁচে যেমন মহাপ্রভু জীব উদ্ধার করছেন। এটাই মহাপ্রভুর দয়া, এটাই মহাপ্রভুর করুণা। এর থেকে বড় দৃষ্টান্ত কি হতে পারে।
नाम संकीर्तने प्रभु नौका साजाइया पार कइल सब जीव आपनी जाचिया जे जन पालाय तारे धरी कोले करी कांडारीर रूपे पार करे गौरहरी। लोचन दास ठाकुर श्रीमन महाप्रभुर করুণায় এইভাবে বর্ণনা করেছেন, যেটা মহাপ্রভু প্রকাশ করেছেন বাংলাদেশে। আর এইটা হচ্ছে পূর্ববঙ্গবাসীদের একটি পরম সৌভাগ্য। এজন্য যারা বাংলাদেশের ভক্ত, আমি আপনাদের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করি, বারবার করি এই কারণে, কারণ আপনারা কেউ সাধারণ নন। আপনাদের পূর্বপুরুষরা মহাপ্রভুর কৃপা এইভাবে পেয়েছেন। এটা কিন্তু সাধারণ নয়। মহাপ্রভু যখন নদিয়াতে হরিনাম প্রচার শুরু করেননি সেইভাবে, কিন্তু চৈতন্য মঙ্গলের বর্ণনা অনুযায়ী শ্রীমৎ মহাপ্রভু পূর্ববঙ্গে যেভাবে প্রচার করেছেন, ওখানে মহাপ্রভুর প্রচার শুরু। আর আমার মনে হয় সেই জন্য, যদিও সে দেশ তারিল আগে বহু যত্ন করি পাণ্ডব বর্জিত দেশ দূর কইল হরি। সবাই বলছে এটা পাণ্ডব বর্জিত দেশ, পাণ্ডব বর্জিত দেশ। সেইখানেই মহাপ্রভুর করুণার প্রকাশ। আর আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে হয় এইখানেই বাংলাদেশের ভক্তদের বৈশিষ্ট্য। সেই জন্য তারা শ্রবণে এত আসক্তি, তাদের গৌরলীলা শ্রবণে এত আসক্তি। সেই জন্য তারা তাড়াতাড়ি করে, আমি দেখেছি, ভগবানের নামকে গ্রহণ করে আন্তরিকতার সহিত। সেই জন্য বাংলাদেশের ভক্তের এত সংখ্যা কেন? এই জন্য, কারণ তাদের পূর্বপুরুষ মহাপ্রভুর এত কৃপা পেয়েছে, সেটা আপনারা পাচ্ছেন এখন। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে যার বা না থাকে কিছু পূর্বদৃষ্ট দোষে। হ্যাঁ, কিছু কিছু আমরা পাই, কিছু কিছু পাই না আমাদের পূর্বকৃত কর্ম অনুযায়ী। কিন্তু বিশেষ করে বাংলাদেশের ভক্তদের এই পূর্বকৃত কর্ম আপনাদের আছে, যে আপনাদের পূর্বপুরুষরা মহাপ্রভুর কৃপা পেয়েছে। সেই জন্য আপনারা খুব সহজেই মহাপ্রভুকে আপনারা গ্রহণ করেন। আমি দেখেছি, আমি যেখানে যেখানে গিয়েছি গৌর কথা বলার জন্য, সেখানে কত ভক্তরা কত আগ্রহে শ্রবণ করে। শুধু তাই নয়, ভক্তরা কেবল নয়, আমি অবাক হই এইটা দেখে, যেখানে অনেক ব্যক্তিরা আসেন, তাদের কপালে তিলক নেই, গলায় মালা নেই, শিখা নেই, ধুতি পরে না, কত মনোযোগ সহকারে তারা গৌর কথা শ্রবণ করে। এটা আমি লক্ষ্য করেছি। আর তার সঙ্গে এই লীলা আমি সম্পর্ক খুঁজে পাই। এনাদের পূর্বপুরুষরা তো সব মহাপ্রভুর কৃপা পেয়েছে তারা, সেই জন্য এরকম। আপনারা আমাদেরকে পথ দেখান, বাংলাদেশের ভক্তরা। এটা একটা দিক, যেরকম আপনাদের সৌভাগ্য। সেই সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে মহাপ্রভুর এই যে শিক্ষা, মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর মহাবদান্যতা, এইটা জেনে, এইটা বুঝে, এই সুযোগ পেয়ে আমরা তার জন্য সৎ ব্যবহার করি। খুব গুরুত্বপূর্ণ। আমরা যেন জানিয়া শুনিয়া বিষ খাই না, এই পরিস্থিতিতে যেন না পড়ে। হ্যাঁ, অনেক পরিস্থিতি আসবে যেগুলো আমাদের পছন্দ নয়। অনেক প্রতিকূল পরিস্থিতিতে আমরা প্রত্যেক দিন অতিবাহিত হচ্ছে। অনেকে অনেক কষ্টের মধ্যে আছে, বিভিন্নভাবে, বিভিন্ন কষ্ট, দৈহিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, এখন অতিমারির কষ্ট, অনেক কষ্ট হবে, এবং একটা যাবে একটা আসবে, এটাই বাস্তব।
ওইটাকে মেনে নিয়ে, এই জড় জগতের পরিস্থিতির কথা মেনে নিয়ে, কিন্তু অপর দিকে মহাপ্রভুর করুণার কথাও তো মাথায় রেখে পূর্ণ সদ্ব্যবহার করি। আসুন সবাই মিলে আমরা একসাথে একে অপরকে সাহায্য করি, উৎসাহিত করি। আমরা এমন যেন কিছু না করি যাতে অন্যরা নিরুৎসাহিত হয়ে যায় আমাদের আচরণে। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি একটু এইভাবে এগিয়ে যাওয়ার জন্য, দেখবেন মহাপ্রভুর করুণা কত সুন্দরভাবে প্রকাশ পাবে। এই সুযোগ যেন আমরা হেলায় না হারিয়ে ফেলি। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। ভক্তিবিনোদ ঠাকুরের এই উপদেশ যেন আমরা মাথায় রেখে, ইসকন রয়েছে, প্রভুপাদ রয়েছে, আমাদের গুরুবর্গরা রয়েছে, অনেক সিনিয়র ভক্তরা রয়েছে বিভিন্ন স্থানে, আমাদের বাড়ির কাছাকাছি, সবার বাড়ির কাছাকাছি কোনো না কোনো সেন্টার রয়েছে। এর সদ্ব্যবহার করি। ইসকন হচ্ছে শ্রীমন মহাপ্রভুর করুণার প্রকাশ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ হচ্ছে শ্রীমন মহাপ্রভুর মহাবদান্যতার প্রকাশ, যেখানে কোনো বাদ বিচার না করে সবাইকে ভগবানকে সেবা করার অপূর্ব সুযোগ প্রদান করা হয়েছে। যেখানে আপনি বাড়িতে বসেও মহাপ্রভুর শিক্ষাকে আপনি গ্রহণ করতে পারেন, নিজের জীবনে বাস্তব রূপে সেটা প্রয়োগ করতে পারেন। এই সুবর্ণ সুযোগ যেন আমরা না হারাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অনুরোধ আপনাদের কাছে। আর আপনারা মহাপ্রভুর বিশেষ আপনজন, আপনাদের কাছে আমি কৃপা প্রার্থী, আশীর্বাদ করবেন যাতে যে কথাগুলো আমি বলছি নিজের জীবনে প্রয়োগ করতে পারি। আর এটা সম্ভব ভক্তদের আশীর্বাদে। আজকের আমরা মহাপ্রভুর মহাবাদান্যতার কথা আলোচনা করে প্রথম যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, যে মহাপ্রভুর আবির্ভাবের অন্যতম কারণ হচ্ছে বৈষ্ণব সেবার মাধ্যমে কিভাবে একজন ভক্ত তার ভগবত ভক্তিতে এগিয়ে যেতে পারে সেটাকে শিক্ষা দেওয়ার জন্য। বৈষ্ণবের কৃপা ছাড়িয়া বৈষ্ণব সেবার নিস্তার পেয়েছে কেন? আপনারা সবাই বৈষ্ণবী, আপনাদের আশীর্বাদ যদি থাকে, করুণা যদি থাকে, তাহলে হয়তো একদিন আমার মহাপ্রভুর প্রতি হয়তো একটু আসক্তি হবে, নামের প্রতি একটু আসক্তি হবে। এই আশায় এই প্রত্যেকদিন চেষ্টা করে আপনাদের সামনে আসতে, এই আশায় যে আপনারা হয়তো আমার সেবাতে একটু হয়তো খুশি হবেন, আশীর্বাদ করবেন, তাতেই মহাপ্রভুর খুশি। অলরাইট, হরে কৃষ্ণ। আমরা আগামীকাল আবার এখান থেকে মহাপ্রভুর অন্য লীলা, যেখানে মহাপ্রভুর করুণার প্রকাশ পেয়েছে, মহাবাদান্যতার প্রকাশ পেয়েছে, আমরা আলোচনা করব। এখন আমরা কয়েকজন ভক্ত থেকে কিছু ভজন শুনবো। যদি আপনারা একটু অনুগ্রহ করে আপনাদের ভিডিওটা একটু অন করেন তাহলে ভালো হবে। হরে কৃষ্ণ। অলরাইট, কি আজকে সুচরিতা তুমি আজকে ভজন শোনাবে? ভেরি হ্যাপি, তোমার আজকের শুভ জন্মদিন, তুমি যদি ভজন শোনা খুব ভালো। তোমার পাশে সে শোনাবে? আচ্ছা, ওকে। ওর কি নাম? হরে কৃষ্ণ বাবা। হরে কৃষ্ণ বাবা, একটু
কথা ছিল। তোমার কথাগুলো কেটে কেটে আসছে, জানি না তোমার কথা ঠিক মতো শুনে যাবে কিনা। বাবা প্রসাদটা একটু অফার। সবাইকে প্রসাদ দেবে? ঠিক আছে, প্রসাদ দেখাবে সবাইকে। প্রসাদ অফার করতে। এটা তোমার একটা ভালো সুযোগ পেয়েছো, করোনার সময় সবাইকে দেখিয়ে নাও সবাইকে। ওকে, দেখা সবাই। আমার হাত কাঁপতেছে ভয়। কেক। ও ওয়াও, ওটা ওর কেকের মাঝখানে কি পার্লস? ভয় লাগতেছে। সুচরিতা, হ্যাঁ ওই বাবা। কেকের মাঝখানে সাদা সাদা গুলো কি, ওগুলো কি পার্লস? না বাবা, কি ওটা নাম কি? সুইট বল। ভেরি নাইস। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তরা গ্রহণ করুন, দয়া করে ওকে আশীর্বাদ করুন, মনে 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 পেয়ে নেন। হ্যাঁ, বৈষ্ণব সেবা করছে আজকে, বৈষ্ণব সেবার সম্বন্ধে বলা হলো। হরে কৃষ্ণ। অলরাইট, আজকে কে ভজন গাইতেছে আজকে? হরে কৃষ্ণ। কে ভজন গাইতেছে আজকে? শঙ্কর চক্রবর্তী প্রভু, আপনি ভজন গাইবেন আজকে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। সুচরিতা আজকে এই রাত্রে সহ প্রসাদ পাওয়াই দিছে, এবি বৈষ্ণব সেবা। আপনাদের সবার তরফ থেকে আমি গিয়েছিলাম ওদের বাসায়। আমাদের সবার তরফ থেকে আপনি প্রসাদ গ্রহণ করেছেন, ভেরি গুড। সেই জন্য আমি ভাবছি হঠাৎ করে কেন পেটটা ভরে গেল কেন। অনেক সেবা দিছে। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। সুমঙ্গলা মাতাজি, আপনি ভজন গাইবেন? হাত তুলেছেন, কি ভজন গাইবেন? দুর্লভ মানব জন্ম। একবার করে গাইবেন। হ্যাঁ মাতাজি, একবার করে গাইবেন। ঠিক আছে প্রভু। দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ নব জিনু দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। গর্দবের মতো আমি করি পরিশ্রম, কারো লাগি এত করি না গুছিল ভ্রম। দিনে যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ আমার নিকটে আছে বসে। ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোন দিন। দেহ গেহ কলত্রাদি চিন্তায় বিরত, জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত। হায় হায় নাহি ভাবি অনিত্য এস, জীবন জীবন বিগতে কোথা রইবে বৈব। শ্মশানে শরীর মম পরিয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার দেহ লয়ে।
এ দেহের এই গতি তার অনুগত, সংসারে বৈভব আর বন্ধুজন যত, এত এ মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান, দুর্লভ মানব জন্ম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ মঙ্গল মাতাজি, অনেক ধন্যবাদ। ভাগ্য স্মৃতি ও ভজন গাইবে? কে কি ভজন গাইবে? হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখনো বুঝিনি প্রভু, এটা গাবো। একবার করে কেউ? হ্যাঁ, ওকে, রেডি। এখনো বুঝিনু প্রভু তোমার চরণ, এখনো বুঝিনু প্রভু তোমার চরণ, অশোকা ভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ, সকল ছাড়িয়া হলে পড়িয়াছি আমি না তব পদ তলে, তব পাদ পদ্মনাথ রক্ষিবে আমারে, আর রক্ষা কর্তা নাহি এ ভব সংসারে, এখনো বুঝিনু আমি তব নিত্য দাস, জানিনু এবার আমার পালন ভার এখনো তোমার, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদ বরণ, যে পদ লাগিয়া রমা তপস্যা করিলা, যে পদ পাইয়া শিবত লোভিলা, যে পদ পাইয়া শিবত লোভিলা, যে পদ লোভিয়া ব্রহ্মা কৃতার্থ হইলা, যে পদ নারদ মুনি হৃদয়ে ধরিলা, এখনো বুঝিনু প্রভু তোমার চরণ, সেই সে অভয় পদ শিরেতে ধরিয়া, পরম আনন্দে নাচি পদ গুণ গাইয়া, সংসার বিপদ হতে অবশ্যই উদ্ধার, ভক্তি বিনোদয়ে উপর করিবে তোমার, এখনো বুঝিনু প্রভু তোমার চরণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি খুব সুন্দর গেয়েছো, শুধু একটু অসুবিধা হচ্ছিল নেটের জন্য, মাঝে মাঝে কয়েকটি লাইন তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে কয়েকটি লাইন একটু আসতে হচ্ছিল, বাট খুব সুন্দর সুন্দর গাও। আর কেউ ভজন গাইতে চায়? লাস্ট একটা ভজন।
অলরাইট, আমি হচ্ছে গতকাল আমরা আলোচনা করছিলাম যে কিভাবে 2021 সাল বিশেষ সাল, যেহেতু এই বছর হচ্ছে শিল প্রভুপাদের 125তম আবির্ভাব তিথির বছর। সারা বিশ্ব এটা বিভিন্নভাবে উদযাপন করছে। আমি চাইছিলাম আপনাদেরকে কিছু দেখাতে, কিছু আইডিয়া দিতে, ওটা রেডি হয়নি, সেই জন্য আজকের আলোচনাটা করছি না। আশা করি আগামীকাল আমি ওটা রেডি করে আপনাদেরকে দেখাতে পারবো একটা আইডিয়া যে ভারতবর্ষে কি কি একটা আইডিয়া, কি কি প্ল্যানিং হচ্ছে, আপনারা কিছু আইডিয়া দিতে পারেন। আমরা কি কি করতে পারি ব্যক্তিগতভাবে এই বছরটা। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা প্রত্যেক দিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে প্রভুপাদের লীলামৃত পড়তে পারি, তাই না? আমরা একটা সংকল্প করতে পারি যে বছর তো অলরেডি 3 মাস পেরিয়ে গেছে, অলরেডি আমরা প্রভুপাদের লীলামৃতটা কমপ্লিট করব। একটা আইডিয়া বলছি। আগামীকাল আমি হচ্ছে কিছু দেখানোর পরে আপনাদের একটা আরেকটু বেশি বেটার আইডিয়া হবে আমরা ব্যক্তিগতভাবে কি কি করতে পারি এই বছরটাকে সেইভাবে ভালোভাবে উদযাপন করার জন্য। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি এখানে রাখছি। সুচিতা, তুমি আর কিছু বলবে? তোমার ওখান থেকে কিছু কথা শোনা যাচ্ছে না, কারণ তোমার ওখানে নেটটা খুব খারাপ আজকে, যাই না কেন। যা কথা বলছে ভেঙে ভেঙে আসছে, ও যে গান গাইলো ভেঙে ভেঙে আসছে। তুমি কিছু বলবে? বলবে, দেখি আমরা শুনতে পাই কিনা। হরে কৃষ্ণ বাবা, শোনা যাচ্ছে? চেষ্টা করো বাবা, শোনা যাচ্ছে? চেষ্টা করো, বলার চেষ্টা করো, দেখি শুনতে পাই কিনা। বাবা, তেমন কিছু বলবো না, আমার জন্য আপনারা সবাই কৃপা করবেন যেন ভক্তি পথে এগিয়ে যেতে পারি। এটাই কৃপা, আশীর্বাদ করবেন আমাকে। আমরা হচ্ছে ওর জন্য আজকে আরেকবার হরে কৃষ্ণ বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার জয় হোক, ভালো ভক্ত হওয়ার চেষ্টা করো। ভক্তরা সবাইকে প্রসাদ দিলে, আর শঙ্কর চক্রবর্তী প্রভু আমাদের হয়ে অলরেডি প্রসাদ পেয়ে নিয়েছে, তো আমাদের দেখাও হয়ে গেছে, আমাদের পাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তোমার সব ভালো থাকো। কালকে সকালে জব ক্লাস আবার দেখা হবে, কালকে রাত্রে ক্লাস যেভাবে হচ্ছে সেইভাবে। কেমন? হরে কৃষ্ণ, শুভরাত্রি।